থেকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমাদের কিছু সাংগঠনিক নির্দেশনা আছে। এখন এই নির্দেশনাগুলো আমি আপনাদেরকে একটু ধারাবাহিকভাবে শোনাবো। ১ নম্বর কাজ, তৃণমূলের সংগঠন সম্প্রসারণ ও মজবুতি অর্জনে আমাদের যে কাজগুলো করতে হবে। তৃণমূলের সংগঠন সম্প্রসারণ করতে হবে এবং মজবুতি অর্জন করতে হবে। বলেন কি ১ নম্বর? মজবুতি অর্জন। কারণ একটা নির্বাচনে সফলতা আনতে গেলে তৃণমূলের সংগঠন সম্প্রসারণের বিকল্প আছে। শুধু সংগঠন করলেই হবে না, সংগঠনকে মজবুত করতে হবে, দায়িত্বশীলদেরকে সক্রিয় করতে হবে, এদেরকে প্রশিক্ষিত করে তুলতে হবে। ঠিক না ভাই? এবং এইটার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে, ১ নম্বর থানা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং সকল ওয়ার্ড কমিটি গঠন এবং পুনর্গঠন করতে হবে। যেই থানাগুলো নাই সেই থানাগুলো কমিটি, যেই ইউনিয়নগুলো নাই সেই ইউনিয়ন, টোটাল ইউনিয়নের তালিকা, কয়টা আমার কমিটি আছে, কয়টা আমার কমিটি নাই, জেলা কমিটি জেলা রেঞ্জের তথ্য দেবেন। কয়টা ইউনিয়ন কমিটি আছে, কয়টায় নাই, যেই কয়টায় নাই সেই কয়টা ইউনিয়ন কমিটি গঠন করতে হবে। এই কমিটি গঠনটা জাতীয় নির্বাচনের পর করলে মনে হয় ভালো হয়। কবে থেকে শুরু করা? কবে থেকে? পরিকল্পনা নিতে হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা টোটাল 87টা আমাদের জেলা শাখা আছে, জেলা মহানগর শাখা। আর এই বৃহস্পতি, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, আগামী বৃহস্পতি, শুক্র, শনি, এই 7 দিনের মধ্যে আমরা টোটাল জেলাগুলো সফর দিয়েছি। এই অর্থাৎ এই 10-12 দিনের মধ্যে টোটাল দায়িত্বশীলদেরকে আমাদের এই নির্দেশনা একযোগে, আমরা এখন সবাই একযোগে মাঠে থাকবো ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আমাদের ইউনিয়ন কতগুলো আছে তালিকা আগে করতে হবে। কয়টায় কমিটি আছে, কয়টায় কমিটি নাই। কমিটি যেগুলো আছে সেখানে তাদেরকে নিয়ে মিটিং করা, তাদের নিয়ে কি প্রোগ্রাম করা। যেগুলো কমিটি নাই সেগুলো কমিটি করার পরিকল্পনা করা। শুরুতে আহ্বায়ক কমিটি করে হলো কাজ শুরু করা। এখন এই কমিটিগুলো কাদের হবে? মোজাহিদ কমিটি তো আমার বিশ্বাস প্রায় ইউনিয়নে মোজাহিদ কমিটি আছে, মোজাহিদ কমিটি প্রায় ইউনিয়নে আছে। তাদের মাধ্যমে ইসলামী আন্দোলনের কমিটি গঠন করা, তারপরে যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন, ইউনিয়ন পর্যায়ে কমপক্ষে এই 5টা সংগঠন করা। মুজাহিদ কমিটি, ইসলামী আন্দোলন, শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন, কটা হইল? ছাত্র আন্দোলন। এই 5টা কমিটি কমপক্ষে করা। এরপরে ওলামা মাশায়েখ গাইমা পরিষদ যদি পারেন, এখন তো মাশাআল্লাহ এমন কোনো গ্রাম নেই যেখানে 4-5টা মসজিদ না আছে, এবং এমন কোনো গ্রাম পাওয়া যাবে না যেখানে একটা মাদ্রাসা না পাওয়া যায়। সেহেতু তাদেরকে টার্গেট নিয়ে আইন পরিষদ করতে পারেন, যদি শিক্ষকরা করতে পারেন, তবে কমপক্ষে এই 5টা কমিটি দাঁড় করানো রাখবে। রাজি আছেন ইনশাআল্লাহ? সব সংগঠনের কমিটি এই পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে আমরা টার্গেট নেব। তবে এটা কবে থেকে শুরু করলে ভালো হয়? কি সবাই একমত? কারা কারা একমত? হাত তোলা। আচ্ছা, আমাদের কমিটির কাজগুলো মনে হয় বিএনপি আলাদা করে দিবে, জামাতের বন্ধুরা দিনী ভাই একেবারে মনে হয় পুরো সহযোগিতা করবে আমাদের। হ্যাঁ, কি কাদের করতে হবে? মনে রাখতে হবে, আগামীতে যদি কোনো জোট হয়েই যায়, হতেও পারে, আশা করি, দোয়া করি বৃহত্তর একটা জোট হোক, সেই জোটে যদি একটা অংশগ্রহণমূলক অবস্থান সৃষ্টি করতে হয়, তাহলে এখন থেকে মাঠ বসে একটা আওয়াজ করতে হবে। কথা বলা ভাই, আপনারা আওয়াজ দিয়ে মাঠে আসেন তো আসেন, তার জন্য তো এখন আমাদের সবাই ডাকে। সব ইসলামী দল ছোট মোটো জায়গা ডাকছে হেফাজতের ব্যানারে, আর ইসলামী আন্দোলনকে আলাদা ডাকছে। কেন ডাকছে বলে? একটা আওয়াজ উঠেছে তো বিদায় তাদের নজরে পড়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা তো মিডিয়ায় অনেক কিছু দেখেন না, মিডিয়া অনেক কিছু আমরা দেও না, আবার অনেক কিছু দেখো না, পরিস্থিতির কারণে কিছু হয়ে যায়। যখন বঙ্গভবনের শপথ হয়েছে, আমিরের চেয়ার ছিল সামনে, এখন ওই সিচুয়েশন আমাদের পেশাকে ওখানে পাঠানোর আমরা সমসীন মনে করি না। কথা বুঝছেন? কারণ বর্তমান সিচুয়েশনে তো ওখানে নারী পুরুষ এবং সব মিলিয়ে তো একটা শপথ হবে। এই জন্য আমরা আমির ওখানে পাঠাই নাই। এই জন্য সামনের চেয়ারে না থাকার কারণে শপথ অনুষ্ঠানে কিন্তু আমাদের নেতাদেরকেও দেখতে পাই নাই।
সবাই ফোন করছে, আমাদের কি দাওয়াত দেয় নাই? না না, দাওয়াতও দিয়েছে, প্রতিনিধিও পাঠিয়েছিলাম, কিন্তু অন্যরা পিছনে করেছে। শপথ অনুষ্ঠানের সময় শুধু সামনেই দেখাইছে, কিন্তু আগে যে লাইভ দেখাইছে এটা আমাদের দায়িত্বশীলও দেখা গেছে। মহাসচিব হুজুর, অধ্যাপক আফসার আলী সাহেব এবং মুক্তি আবুল খায়ের সাহেব দিয়েছেন, তিনজন পাহাড় হয়েছিল। তো যাই হোক, কিছু পরিস্থিতি আছে এবং আরও কত জায়গায় যে কত মিটিং আমাদেরকে ডাকে, এই ডাকার পিছনে যে অবদানটা আপনারা, মাঠ পর্যায়ে আপনারা যে আওয়াজ তুলেছেন, এই আওয়াজের রেজাল্ট কি বলেন? আলহামদুলিল্লাহ। জাতীয় যদি কোনো ঐক্য হয়, সেই ঐক্যকে নেতৃত্ব দিতে হলে মাঠ পর্যায়ে আওয়াজ তুলতে হবে। এই আওয়াজটা আমরা ওয়ার্ডে ওয়ার্ডে দিতে চাই। কারা কারা নিয়োগ করতে পারেন? সেদিকে তাকাবে, হাত পাখা দেখবে, সেদিকে তাকাবে, সবুজ নাগরিক আমাদের দেখবে, সেদিকে তাকাবে, চরমাই আমাদের দেখবে। হেফাজতের সময় আমাদের একটা বিভাগে ফেলাইছিল না, হেফাজতের আন্দোলনের সময় যারা বিভাগে ফেলাইছিল এদের এক বড় নেতা মুফতি ফয়জুল্লাহ সাহেবের কথা বলে দিলাম, সবচেয়ে বেশি খবর নিয়েছিলেন। এখন আওয়ামী লীগের দালাল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো উনি যেই জায়গায় কোন জায়গায় একটা ঘটনা ঘটলে উনি দেখবেন হেফাজতের নেতা হয়ে জায়গা দেখতো স্যার মনে হয় কয় একদিন বইলেই ফেলাইলো, যেখানে যাই সেখানে দিয়ে স্যার মনে হয়, যেই জায়গায় যায় সেই জায়গায় কি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই আওয়াজটার জন্য এখন সবাই সব জায়গায় দেখতে পাই, যেখানে যাই যেখানে যাই সেখানে চরমাই, যেখানে যাই সেখানে ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, বলেন আলহামদুলিল্লাহ। এটা আবহাওয়া খালিদ সাহেব উপদেষ্টা হয়েছে, এরা মনে করেন না অন্য কারো চেষ্টা করেছে। ইসলামী আন্দোলনের এটা অবদান হিসাবে সুক্রিয়ার বিষয়, এই প্রথম একজন আলেম প্রতিনিধি এবং আমাদের প্রস্তাবনায় ছাত্ররা গ্রহণ করেছে। মাঠ পর্যায়ে আমাদের ব্যানারে তাদের সাথে ছিলাম। 4ই আগস্ট এই উপেক্ষা করে ছাত্রদের কাছে মুফতি ফয়জুল করিমের নেতৃত্বে আমরা 15,000-এর উপরে লোক হবে বিশাল মিছিল নিয়ে, পল্টন মোড় থেকে মিছিল শাহবাগ পর্যন্ত ছিল। এই বিশাল মিছিল নিয়ে ছাত্রদের কাছে গিয়েছি। আগে পরে সব কিছু হিসাব করে ছাত্ররা আমাদেরকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে। আমাদের সাথে মিটিং করেছে কোন আলমকে নেওয়া যায়, তারা আরো খুশি হয়েছে। অনেক ইসলামী দলের সাথে তারা ঘুরেছে, কথাবার্তা বলেছে। কেউ তাদেরকে এই প্রস্তাবটা দেয় নাই, আমরা ইসলামী আন্দোলন থেকে এই প্রস্তাব দিয়েছি। সকল তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারে সকল সেক্টরের লোক থাকে, প্রতিনিধি থাকে, কিন্তু আলেম সমাজের প্রতিনিধি থাকে না। আমাদের জোর দাবি এই সরকারে আলেম সমাজের প্রতিনিধি থাকতে হবে। ওরা বললো আর কেউ এই কথাটা বললেন না, আপনারাই একমাত্র বললেন, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। নাম দেন, নাম দিয়েছি। সর্বশেষ যাচাই বাছাই করে একজন উপদেষ্টা আলেমদের পক্ষ থেকে আফামা খালেদ সাহেব, ডক্টর আফামা খালেদ সাহেব আমরা গ্রহণ করেছি, ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে। এটা ইসলামী আন্দোলনের অবদান, বলেন আলহামদুলিল্লাহ। সব মিলে আওয়াজ চলছে, মিনু মিনু না জোরে জোরে, যেই আওয়াজ যে সবার কানেকে ভারী করে দিয়ে যেন ঘুমাইতেও তার কানের মধ্যে জাগে হাত পাতা হাত পাতা, চরমোনাই চরমোনাই। এমন আওয়াজটা দিতে রাজি আছেন সবাই? শুনতে পাই নামাজও পড়তে হবে, একটু ভাবলাম দূরের লোক আছে, শেষ করে নামাজটা পড়লে ভালো হবে। সকল সংগঠনের আমাদের কমিটি গঠনগুলো ঠিক আছে, এটা সকল সংগঠনের কমিটিগুলো করতে হবে। নির্বাচনী সেন্টার ভিত্তিক পরবর্তী হওয়ার পরে টার্গেট থাকবে নির্বাচনী সেন্টার ভিত্তিক কমিটি গঠনগুলো আগে আমাদের প্রস্তুত করে নেওয়া ইনশাআল্লাহ। এটা মাথায় থাকবে, রাজি থাকবেন ইনশাআল্লাহ। আর 2 নম্বর হলো সকল শাখায় দলীয় কার্যালয় স্থাপন। একটা ওয়ার্ড কমিটি হলো ওয়ার্ডের মধ্যে যে বাজারটা আছে ওই বাজারের ছোট্ট একটা ঘর হলো, একটা সাইনবোর্ড থাকবে, হাত পাখা থাকবে ইসলামী আন্দোলন। কারণ সময় রাখবো, সময় রাখবো। এখন একটা ওয়ার্ডে একটা সাইনবোর্ড থাকা মানে কি ওই ওয়ার্ডটা ইসলামী আন্দোলন সক্রিয়। একটা ইউনিয়নে ইউনিয়ন কার্যালয় থাকা মানে কি ইউনিয়ন কমিটিতে আছে 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 আছে। থানা কমিটি তো আছে, আলহামদুলিল্লাহ তথ্য নিলাম। থানা হলো 10টা,
কার্যালয় আছে 6টা, সভাপতি বললেন 6টা কার্যালয় আছে, এখনো 3টা মানে প্রশাসনিক থানা কার্যালয় নাই। এই আমার বিশ্বাস আগামী 15 দিনের মধ্যে এই থানা কার্যালয় নিতে হবে। এটা জেলা আলাদা ওনাদের সাথে কন্ট্যাক্ট করবেন, অর্থাৎ দলীয় কার্যালয় স্থাপন একেবারে আমরা থানা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে করবো ইনশাআল্লাহ। পৌরসভা যেগুলো আছে পৌরসভা কার্যালয় করবো। এক মাস বেশি হয়ে যাবে। একটা ইউনিয়ন কমিটি যেখানে কমিটি আছে সেখানে তো এখন তো কোনো বাধা নাই, হুমকি ভয় আছে, হুমকি আছে, আর যারা কেউ ভাঙতে পারবে পারবে না। সুতরাং এখন একটু চেষ্টা প্রত্যেকটি ইউনিয়ন আমার মনে হয় 3 দিনের মধ্যে সম্ভব, সর্বোচ্চ 1 সপ্তাহ দেওয়া যেতে পারে। এখন একটা ছোট একটা ঘর নেবেন, 500 টাকা 1000 টাকা লাগুক, আমরা দিয়ে একটা ঘর নেবো, একটা ব্যানার নেবো, কয়েক ভাই মিলে কয়েকটা চেয়ার দেবো, একটা টেবিল বসাবো, প্রত্যেকদিন ওখানে একটু বসার চেষ্টা করবো, আর একটা সাইনবোর্ড উঠে যাওয়া মানে ওই এলাকায় পুরো চালু হয়ে যাবে। 1 মাস সময় দিলে 1 মাস 2 মাস পরে নির্বাচন হলে তো 1 মাস সময়ই গেল। কি আমার মনে হয় এত সময় দেওয়া যাবে না, 1 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ইউনিয়ন কমিটি হওয়া উচিত। 1 তারিখের মধ্যে ইনশাআল্লাহ সভাপতি সাহেব বলছেন চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারা কারা হাত করে চেষ্টা করে এই কাজটা করবেন ইনশাআল্লাহ। 2 নম্বর সাংগঠনিক কাজ, টিম স্পিরিট করে সাংগঠনিক কাজ করা। এখানে কমিটি আন্দোলন ছাত্র যুব যারা আছে প্রত্যেকটা শাখায় 5 জন 7 জন করে 5 জন 6 জন করে একটা গ্রুপ করবেন। কয়জন করে? 5 জন করে, 3 জন করে, 6 জন করে, যেভাবে হোক একটা স্পিরিটওয়ালা যারা স্পিরিট আছে এই জাতীয় কয়েকজনের গ্রুপ করে তারপরে নিয়মতান্ত্রিক পরিকল্পনা নিয়ে এলাকা ভিত্তিক কাজ করা। কোন জায়গায় কমিটি নাই কমিটি করা, কোন জায়গায় দাওয়াত পড়ছে না দাওয়াত দেওয়া। পাশাপাশি এখানে মনে রাখতে হবে এই ছাত্র জনতার আন্দোলনে অনেক লোক সরাসরি আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, এরা সরাসরি কোনো দলের সাথে জড়িত না। হয়তো অনেকে তাবলীগ করে, অনেকে অনেক পীর সাহেবের মুরিদ, ছাত্র আন্দোলন করে মানে ছাত্র আন্দোলনের সাথে ছিল, অনেকে অনেক কিছু করে, অথবা আওয়ামী লীগের অনেকে আছে যারা ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করে সংগ্রাম করে আওয়ামী লীগকে এখন ঘৃণা করে এই জাতীয় লোক টার্গেট করে তাদের বাড়িতে যাওয়া, তাদের ফোন নম্বর সংগ্রহ করে তাদেরকে ফোন দিয়ে তাদের সাথে একটা সমন্বয় করে তাদের সাথে একটা যোগসূত্র তৈরি করে বন্ধুত্ব স্থাপন করে তাদেরকে দলে ফেরানোর জন্য চেষ্টা করা। এখন অনেক আওয়ামী লীগের নেতারা আছে ভয়ে অস্থির আছে, আতঙ্কে আছে, তাদেরকে একটা আশার আলো দেখা যে ইসলামের পথও আসলেন, সওয়াবও হইল, ইমানদারি কাজও হলো, আর আমাদের সাথে থাকলে আপনার সার্বিক নিরাপত্তাটাও হয়ে গেল। এজন্য তাদেরকে টার্গেট দিয়ে তাদের বাড়িতে তারা নিয়োগ করতে পারে ইনশাআল্লাহ। টিম স্পিডটা বাড়াতে হবে, রাজি আছি ইনশাআল্লাহ। এতদিন ঘুমাইয়া যা করছি এখন ঘুমায়ও না, এখন হাঁটার উপরে সব করতে হবে ইনশাআল্লাহ। 3 নম্বর, সকল সংগঠনের দায়িত্বশীলদের মিলেমিশে কাজ করা। না বন্ধ থাকবে, হ্যাঁ হিংসা পরশিকালতা আদারওয়াইজ অন্য কোনো বদনাম দোষ ত্রুটি আমাদের মধ্যে থাকতে পারবে না। এখন ইসলাম দেশ মানবতার খাতিরে স্বার্থে আমরা এখন মুজাহিদ কমিটি, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, মুজাহিদ কমিটির এই কথা বলার সুযোগ নেই, ওটা আমাদের কাজ না। ইসলামী আন্দোলনের এই কথা বলার সুযোগ নেই, হালকা জিকির মাসিক ইসলাম আমাদের কাজ না। এখন যেখানে সাপ্তাহিক হালকা জিকির হবে সেখানে আমাদের এখন সমান চাওয়া উচিত। হালকা জিকির মসজিদে এখন ভরপুর হয়, এটাই আমাদের জন্য বড় একটা দাওয়াত হবে। মাসিক ইসলাম এখন ভরপুর হলে এটা আমাদের জন্য একটা নিয়মতান্ত্রিক কাজ হবে, কথা বলে না। মাসিক ইসলামের সাপ্তাহিক হালকা জিকির এটা আমাদের সবার কাজ। আমাদের ইসলামী আন্দোলনের মিছিল মিটিং সমাবেশ অফিস করা, দাওয়াত দেওয়া, এটা মুজাহিদ কমিটি, ছাত্র আন্দোলন সবাই একই কাজ। এই জন্য আমরা মিলেমিশে কাজ করবো, কারাগারে করতে পারবো সবাই একমত। 5 নম্বর কাজ হলো নির্বাচনী ফান্ড গঠন করার পরিকল্পনা নেওয়া, টার্গেট নেওয়া। নির্বাচনে টাকা লাগবে না, এখন থেকেই ইউনিয়ন, থানা এবং জেলা নির্বাচনী ফান্ড গঠন করার প্রক্রিয়া হাতে নেওয়া, আর পরবর্তী নির্দেশনা এই ব্যাপারে কেন্দ্র করবে ইনশাআল্লাহ। মাথায় রাখবেন নির্বাচনী ফান্ড গঠন করা। 6 নম্বর হলো হেভিওয়েট, সংসদ নির্বাচনের জন্য হেভিওয়েট প্রার্থী খোঁজা। এতদিন ছিল না, আমরা চালিয়েছি, এতদিন ছিল না আমরা চালিয়েছি। এখন এমন লোক আছে পরিবেশ পরিস্থিতির কারণে হয়তো সে তাবলীগ করে, হয়তো সে শশী নওজারি বাহাদুরপুর,
অন্য বা কোনো ইসলামের মুরিদ, কিন্তু তার পরিস্থিতি আছে, তার গ্রহণযোগ্যতা আছে। হয়তো বা অন্য কোনো সংগঠন আগে করেছে, এখন ইসলাম দেশ মানবতা আমাদেরকে ভালোবাসে। এখন এই লোকগুলো ইসলামী আন্দোলনের এই কার্যকলাপ দেখে তাদের মন হৃদয় এখন এদিকে আসতে চায়, এবং টার্গেট করে তাদের পিছনে সময় ব্যয় করার চেষ্টা করা। আদৌ এটা মাথায় রাখবেন না, এতদিন আমি নির্বাচন করেছি, আগামীতে আমি নির্বাচন করব, এই মাথায় আনবেন না। ইসলাম এবং দেশ মানবতার জন্য উপকার যদি হয়, অমুককে এনে যদি আমার এমপি হওয়ার মতো অবস্থান সৃষ্টি হয়, লাগে তার জন্য আমি ছাড় দিতে প্রস্তুত আছি, কারাগারে নিয়ে করতে হেভিওয়েট প্রার্থী খোঁজার চেষ্টা করা, সম্মিলিতভাবে আসন ভিত্তিক। এই হেভিওয়েট প্রার্থীর জন্য কয়েকটা নির্দেশনা আছে, একটু দ্রুত বলি। দিনদার ও আদর্শিকভাবে আমাদের মোটিভ কি বুঝতে পারছি, দিনদার বা আদর্শ